চট্টগ্রামের সীতাকুণ্ডুর বোটানিক্যাল গার্ডেন এন্ড ইকো পার্ক প্রকৃতির এক লুকিয়ে থাকা রত্ন। এখানে আসলে সবার প্রথমে চোখে পড়বে সবুজের সমারোহ, পাহাড়ি পথ, পাখির কলতান, আর সেই পথ ধরে এগুলোই মিলবে সুপ্তধারা ঝর্ণা, যেখানে নীরব নিস্তব্ধতার মাঝে পাহাড় থেকে ঝরে পড়ে শীতল জলধারা। আরেকটু গভীরে অপেক্ষায় থাকে সহস্রধারা ঝর্ণা। অসংখ্য স্রোতের কলতানে যেন এক স্বপ্নরাজ্য। প্রকৃতির প্রেমিকদের জন্য এই দুইটি ঝর্ণা যেন স্বর্গীয় এক অভিজ্ঞতা। পুরো সৌন্দর্য, রোমাঞ্চকর অভিজ্ঞতার উপভোগ করতে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কোথায় খাবেন, কতই বা খরচ হবে তা নিয়ে বিস্তারিত। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। আজকের জার্নিটা শুরু করে দিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মেল ট্রেন দিয়ে। আর এই মেল ট্রেনটি কিন্তু হচ্ছে একটি লোকাল ট্রেন। এই ট্রেনটি কিন্তু কমলাপুর থেকে ছেড়ে যায় রাত্রের 12টার সময় এবং সীতাকুণ্ড গিয়ে থামে সকাল 7টার সময়। আর কমলাপুর থেকে জনপ্রতি ভাড়া হচ্ছে 140 টাকা করে। 7 ঘন্টা জার্নি করে এখন আমরা চলে আসছি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে। এখন কিন্তু বাজে সকাল 7টা। এখন আমরা এখান থেকে চলে যাব সকালের নাস্তা করার জন্য। আর আমাদের সকালের নাস্তায় ছিল রুটি এবং ডাল ভাজি। এখানে আমাদের জনপ্রতি বিল হইছে 50 টাকা করে। সকালের নাস্তা শেষ করে এখন আমরা সীতাকুণ্ড বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে যাব সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। এটাই কিন্তু হচ্ছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। এখান থেকে এখন আমরা এই সিএনজিটি দিয়ে চলে যাব সীতাকুণ্ড ইকো পার্কে। আর এখান থেকে জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা করে। আমরা কিন্তু এইমাত্র এসে সিএনজি থেকে নামলাম। আর এখান থেকে কিন্তু বোটানিক্যাল গার্ডেন আর ইকো পার্কে যাওয়া হয়। এখান থেকে আপনারা চাইলে সিএনজি দিয়ে যেতে পারেন অথবা হেঁটেও যেতে পারেন। এখান থেকে সিএনজি দিয়ে জনপ্রতি ভাড়া হচ্ছে 30 টাকা করে। আর যদি হেঁটে যান তাহলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। এখন কিন্তু আমরা এখান থেকে হেঁটে রওনা দিয়ে দিব ইকো পার্কের উদ্দেশ্যে। হাইটে যাইতে যাইতে সীতাকুণ্ড পাহাড় দেখতে পারবেন এবং এদিকের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। তার জন্য বলবো আপনাদেরকে, যারা সুপ্তধারা এবং সহস্রধারা ঘুরতে আসতে চান তারা কিন্তু মেইন রোডের সামনে থেকে সিএনজি নিয়ে আসবেন না, হেঁটে আসার চেষ্টা করবেন। হেঁটে চলে আসছি ইকো পার্কের সামনে। এটাই হচ্ছে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক। মেন রাস্তা থেকে এখানে হেঁটে আসতে সময় লাগে মাত্র 15 মিনিটের মতন। এখন আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আমরা কিন্তু এইমাত্র টিকিট কেটে প্রবেশ করলাম সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে। আর এখানে টিকিট কিন্তু হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর আপনাদের যদি স্টুডেন্ট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 30 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারবেন। এখন হেঁটে হেঁটে রওনা দিয়ে দিছি সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। আর আপনারা চাইলে কিন্তু হেঁটেও যেতে পারেন অথবা ওইখান থেকে সিএনজি রিজার্ভ করে আসতে পারেন। সিএনজির ভাড়াটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, তার কারণে কিন্তু আমরা হেঁটে রওনা দিয়ে দিছি। ওইখান থেকে সিএনজির ভাড়া হচ্ছে সুপ্তধারা ঝর্ণা যাওয়ার জন্য 500 টাকা চাই। তার জন্য কিন্তু আমরা হেঁটেই রওনা দিয়ে দিছি। এখান থেকে নাকি 2 কিলো রাস্তা। তাহলে চলেন প্রথমে সুপ্তধারা ঝর্ণাটা দেখানোর চেষ্টা করব, তারপরে যাব সহস্রধারা ঝর্ণায়। প্রায় 800 হেক্টর পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত এই ইকো পার্কটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে, যার মূল লক্ষ্য ছিল জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ শিক্ষা, প্রাকৃতিক প্রিয় পর্যটনদের উৎসাহ দেওয়া। এই উদ্যানে রয়েছে প্রায় 500-এরও বেশি গাছপালার প্রজাতি, যার ভিতরে রয়েছে অর্কিড, গর্জন, শাল, নাগেশ্বর, অর্জুন সহ বহু বিরল বিপন্ন উদ্ভিদ। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই সবুজ স্বর্গে দেখা মিলে বানর, পাখি, প্রজাপতি, হরিণ, আরো দেখা মিলবে অসংখ্য বন্যপ্রাণীর, যেন জীববৈচিত্র্যের এক প্রাণান্ত উৎসব। এই পুরো অঞ্চলটি পাহাড়ি ঘেরা। এখানে ট্রেকিং করতে করতে আপনি হারিয়ে যেতে পারবেন প্রকৃতির গভীরে। 20 মিনিটের মতন হাঁটলে কিন্তু এসে পৌঁছে যাবেন একটি দোকানের সামনে। ওইখান থেকেই কিন্তু সামনে ঝর্ণা। আর এই রাস্তাগুলো কিন্তু পাহাড়ি রাস্তা হওয়ার কারণে রাস্তাগুলো একদম দাঁড়ানো, হেঁটে উঠতে একটু কষ্ট হয়। তারপরেও কিন্তু হেঁটে উঠলে অনেকটা ভালো লাগে। তার কারণ হচ্ছে এইখানের অনেক কিছু দেখতে পারবেন যেইগুলো আপনারা সিএনজিতে আসলে দেখতে পারবেন না।
এখান থেকে কিন্তু আমি ঝর্ণার আওয়াজ শুনতেছি, মনে হয় না আর বেশিক্ষণ লাগবে। এখান থেকে মনে হয় আর 10 মিনিট হাঁটতে হবে, তারপরই মনে হয় ঝর্ণাতে পৌঁছে যাব। তো অনেক এক্সাইটেড হচ্ছে এই ঝর্ণাটা দেখার জন্য। সিঁড়ি দিয়ে নামতে যতটা কষ্ট হইতেছে না, এইটা চিন্তা করে তার তো বেশি কষ্ট হইতেছে উঠার সময় কিভাবে উঠবো ভাই। সিঁড়ি ভাই এরকম দাঁড়ানো ভাই, এইটা চিন্তা ভাবনা করে এখন নামার সময় শরীরে জ্বর আসা পড়তেছে ভাই, উঠমু কিভাবে ভাই, অবস্থা খারাপ ছবি ভাই, কি বলবো আপনাদেরকে। চলেন ঝর্ণা এখান থেকে দেখা যাইতেছে, আগে ঝর্ণায় যাই, পরে কথা হবে। ভাই আমরা অনেকক্ষণ যাবত ট্রেকিং করে অবশেষে চলে আসছি সুপ্তধারা ঝর্ণায়, যেটা আমার সামনে। এটা যে কতটা সুন্দর আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এই যে দেখতে পারতেছেন সুপ্তধারা ঝর্ণা আমার পিছনে কতটা সুন্দর। দেখতে পারতেছেন আমার পিছনে এই ঝর্ণাটা কতটা সুন্দর, যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা যে কতটা সুন্দর। ঝর্ণার এত সুন্দর পানি দেখে আমাদের সারাদিনের ক্লান্তি নিমিষে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর। ঝর্ণায় এসে যদি ভরপুর পানি পেতে চান তাহলে কিন্তু আসতে হবে যেদিন বৃষ্টি নামবে ওই দিন, অথবা যেদিন বৃষ্টি নামবে তার পরের দিন। যদি এই দিনগুলাকে দেখে আসতে পারেন তাহলে কিন্তু আমাদের মতন ভরপুর পানি পাবেন। আর যদি যেদিন বৃষ্টি নামে ওই দিনটাতে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন ঝর্ণার আসল সৌন্দর্য। তার সাথে দেখতে পারবেন ঝর্ণার একটি ভয়ঙ্কর রূপ, যা দেখে অনেকেই ভয় পেয়ে যায়। এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু নামাটা না যেত কষ্ট, তার থেকে দ্বিগুণ কষ্ট কিন্তু উঠাটা। আমরা কিন্তু উঠতে উঠতে প্রায় হাঁপিয়ে গেলাম, একজনের অবস্থা খুব খারাপ। আর না, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই কষ্টদায়ক। এরকম সুপ্তধারা ঝর্ণাটি দেখা শেষ করে কিন্তু আমরা আবারও ট্রেকিং শুরু করে দেই সহস্রধারা এক ঝর্ণার উদ্দেশ্যে। আমরা কিন্তু এখান থেকেও সিএনজিতে না উঠে আবারও ট্রেকিং করে চলে যাচ্ছি ওই ঝর্ণায়। আপনারাও কিন্তু চাইলে আমাদের মতন এই ট্রেকিং করে ঘুরে দেখতে পারেন ঝর্ণাগুলো। এখান থেকে যদি সহস্রধারা এক ঝর্ণায় ট্রেকিং করে যেতে চান তাহলে কিন্তু সময় লাগবে 20 থেকে 30 মিনিট। ট্রেকিং করে যাওয়ার সময় দেখতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য। এই ঝর্ণাতে আসার জন্য অনেকক্ষণ যাবত ট্রেকিং করতেছি। আজকে কিন্তু 7-8 দিন এই ট্রেকিংয়ের উপরে চলে গেল। অনেক ক্লান্ত শরীরটা এই ট্রেকিং করতে করতে। আমার সামনে হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে এখন নিচে নামতে হবে। আর আমাদের হাতে মাত্র আধা ঘন্টা সময় আছে এই ঝর্ণাটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো চলেন দেরি না করে ওই দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশেষে অনেক কষ্টের পরে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম সহস্রধারা একে। এখানে আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি নাই, এখানে আসছি এই ঝর্ণাটা দেখার জন্য। এটা কিন্তু অনেক সুন্দর একটি ঝর্ণা। চলেন আপনাদেরকে গিয়ে দেখানোর চেষ্টা করি।
চট্টগ্রামের সবগুলো ঝর্ণা যে এতটা সুন্দর যা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না। আপনারা চেষ্টা করবেন সবগুলো ঝর্ণা ঘুরে দেখার জন্য, তাহলে আসল সৌন্দর্য দেখতে পারবেন। এই ঝর্ণাগুলো একটা থেকে একটা সুন্দর, কি বলবো ভাই, যে ঝর্ণায় যাইতেছি ওইটাই সুন্দর লাগতেছে। এই ইকো পার্কের ভিতরে কিন্তু বিকেল 5টা পর্যন্ত সবাই থাকতে পারে। বিকেল 5টার পরে কিন্তু আর কাউকে থাকতে দেওয়া হয় না। এখন কিন্তু বিকাল 5টা বেজে গেছে, তার কারণে কিন্তু এই পার্কের সিকিউরিটি গিয়ে আমাদেরকে ঝর্ণা থেকে উপরে তুলে নিয়ে আসে। উপরে উঠে কিন্তু একটি সিনজুলা মামার সাথে কথা বলি, আমাদেরকে এইখান থেকে ইকো পার্কের গেটের সামনে নামিয়ে দিয়ে আসবে। নামিয়ে দিয়ে আসার ভাড়া চাই আমাদের কাছে 500 টাকা। এই ইকো পার্কের ভিতরে যে ভাই সিনজুলাদের কত বড় সেন্টিগেট, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে ওইখান থেকে আবার হেঁটে রওনা দিয়ে দেয় ইকো পার্কের গেটের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আসবেন, কোথায় খাবেন, কতই বা খরচ হতে পারে তার একটি আইডিয়া। আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের 1% হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।